আসসালামু আলাইকুম। তো কি খবর 24 ব্যাচের কমার্সিয়ানরা? মার্কেটিং এর ভাষায় একটা টার্ম প্রচলিত আছে যেটাকে আমরা বলে থাকি নিশ মার্কেটিং। তো নিশ মার্কেটিংটা কি? নিশ মার্কেটিংটা হচ্ছে যেই ধরনের প্রোডাক্ট এখন পর্যন্ত কেউ লঞ্চ করেনি বা যেই ধরনের ডিমান্ড এখন পর্যন্ত ক্রিয়েট হয়নি, সেই জায়গায় মূলত যারা ক্রিয়েটিভ তোমার মাইন্ডের লোকজন আছে তারা তোমাকে একটা প্রবলেম সলভ করে দেয়, যে প্রবলেম সলভ করার মাধ্যমে সেই প্রোডাক্টটা তুমি কনজিউম করো। যেমন আমাদের কিন্তু তোমার আছে হচ্ছে তোমার কি এক ধরনের বালিশ আবিষ্কার হয়েছে, যে বালিশে হচ্ছে তোমার নর্মালি ঘাড় ব্যথা সেরে যাবে। তো ওই বালিশটা কিন্তু ওই বালিশটা নিয়ে কাজ করে এমন তোমার প্রোডাকশনের সংখ্যা কম বা এমন মার্কেটারের সংখ্যা কম। তো এটাকে আমরা বলি যে তোমার নিশ মার্কেটিং। কি বলি? নিশ মার্কেটিং। হ্যাঁ, তো এই টার্মটা আমি কেন বললাম, এইটার সাথে তোমাদের রিলেশনটা কি? এটার সাথে তোমাদের রিলেশন হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ তো সবাই করে, সবাই তো তোমার প্রিপারেশন নেয়। তো তোমার কোন প্রিপারেশন বা তোমার কোন স্ট্র্যাটেজি বা তোমার কোন ধরনের অভ্যাস তুমি যদি গঠন করো, যে অভ্যাসটা তোমাকে আর বাকি 10 জনের থেকে পার্থক্য করে দিবে। অ্যাডমিশনটাই হচ্ছে তোমার একটা মাইন্ড গেম। এই মাইন্ড গেমে তুমি যত ইউনিকভাবে প্রিপারেশন নিতে পারবা তত তুমি আগায় থাকবা। কোশ্চেন ব্যাংক সলভ তো সবাই করে, কিন্তু কোশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে পারবা সেটা কিন্তু কেউ তোমাকে বলে দিবে না। সবাই বলবে কোশ্চেন ব্যাংক সলভ করবো, সবাই বলবে বেশি করে এক্সাম দাও, কিন্তু কিভাবে এক্সাম দাও, কিভাবে সলভ করবা সেটা কেউ বলে দিবে না। হ্যাঁ, কারণ মানুষ অ্যাডমিশন টাইমটাতে বহুত স্বার্থপর। যারা কোচিং বিজনেস করে বা যারা মনে করো অনলাইন প্ল্যাটফর্মে পড়ায়, তারাও যদি তোমাদের ট্রিক্সগুলো বলে দেয় তাহলে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তারা তাদের নিজের ব্যাচে বলে দিবে, তারা তাদের নিজের স্টুডেন্টদের বলে দিবে, কিন্তু তোমাদেরকে এভাবে ওভারঅল ঢালাওভাবে ফ্রি থেকেও বলে দিবে না। হ্যাঁ, তুমি তাদের কোর্স কিনো, তারপর কোর্সের মধ্যে ভিডিওতে থাকবে যে তুমি কিভাবে মানে স্ট্র্যাটেজিটা তুমি কিভাবে সেট করবা। তো নর্মালি তোমাকে আমি একটা গল্প দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডটা হচ্ছে বইয়ের পৃষ্ঠা নাম্বার শুদ্ধ মুখস্থ করতো। হ্যাঁ, অনেক কঠোর পরিশ্রমী একটা স্টুডেন্ট ছিল এবং সে অনেক ডেডিকেটেড ছিল ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। ও আমারই বন্ধু, এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কিন্তু ওর একটা জায়গায় ঘাটতি ছিল। ও হচ্ছে কোনো প্ল্যান করতো না, ও স্ট্র্যাটেজি সেট করতো না। ওর মাথায় একটা জিনিস ছিল, পড়তে হবে। কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, কতটুক পড়বো, আদৌ যে জিনিসটা পড়তেছে এটা অ্যাডমিশন আসে কিনা, এটা নিয়ে ও একদম মানে জিরো অ্যানালাইসিস ছিল। এই জন্য আমি মনে করি যে ওর ডেডিকেশনে ঘাটতি না থাকলেও, ওর পরিশ্রমে ঘাটতি না থাকলেও, ওর মাইন্ড গেমে ঘাটতি ছিল। তো অ্যাডমিশন একটা মাইন্ড গেম। তুমি মাইন্ড গেমে যত বেশি আগায় থাকবা তত বেশি একটা সিট তুমি কনফার্ম করতে পারবা। তো চলো আজকে আমি তোমাদেরকে সেই টেকনিকগুলো শিখাই দিই, যে টেকনিকে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলে তোমার কোশ্চেন ব্যাংক সলভিংটা অন্য আরও 10 জনের থেকে এফেক্টিভ হবে। তো চলো শুরু করি। তো আজকে আমরা শিখবো যে প্রশ্ন ব্যাংক সলভিংয়ের A to Z নিয়ে। তো ফার্স্ট অফ অল প্রথমে আমরা একটা ডিলিউশনে ভুগি যে আমরা কি ভাইয়া সব বছরের কোশ্চেন সলভ করবো কিনা। সে 1999 সালে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করতেছো কেন ভাই? তোমার রিসেন্ট কোশ্চেন প্যাটার্ন দেখো, রিসেন্ট কয়টা করে আসে? তোমার রিসেন্ট 12টা করে এমসিকিউ আসে, 5-12 60 মার্কের এক্সাম হয়। আগে তোমার 40টা করে এমসিকিউ থাকতো। তো তোমার রিসেন্ট এক্সামের প্যাটার্ন, রিসেন্ট এক্সামের টপিক তোমার 40 বছর আগের এক্সামের টপিকের সাথে কখনো সমান হবে না। তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। তোমাকে বলা হয় কোশ্চেন ব্যাংক সলভ করো, তুমি গাধার মতো 20 বছর আগের কোশ্চেন ব্যাংক সলভ করতেছো কেন? 20 বছর আগের কোশ্চেন প্যাটার্ন এখনকার কোশ্চেন প্যাটার্ন কি সেম? 20 বছর আগের সার্কুলার এখনকার সার্কুলার কি সেম? তো আমার মতে তুমি জাস্ট বিগত 10 বছরের কোশ্চেন সলভ করো, এর বেশি দরকারই নাই। ফালাও বাকিগুলা, বা বিগত 10 বছরের কোশ্চেন সলভ করো, এবং কোনগুলার তুমি আগের বছরের কোশ্চেনগুলো সলভ করতে পারো যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট, যেমন তোমার ম্যানেজমেন্ট, মার্কেটিং, বাংলা, এগুলো তোমার থিওরিটিক্যাল সাবজেক্ট। এগুলো তো তুমি বিগত যত বছরের কোশ্চেন আছে সলভ করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এগুলো যদি বিগত 20 বছর আগের কোশ্চেন সলভ করো তাহলে তো তোমার লাভ নাই। কারণ আগের বছরগুলোতে এক টাইপের কোশ্চেন প্যাটার্ন ছিল, তোমার এই বছরগুলোতে অন্য টাইপের কোশ্চেন প্যাটার্ন, অন্য টাইপের কোশ্চেনের টপিক, ওগুলো কখনো সেম হবে না। তো এই জিনিসগুলো মাথায় ঢুকাও ভালো করে। তারপর সেকেন্ড, তোমরা একটা ডিলিউশনে ভুগো যে মুখস্থ নাকি বুঝবো। এখন তুমি নিজে ক্যালকুলেশন করো, কমন সেন্সটা ইউজ করো, যে তোমার এখানে তুমি যদি বুঝতে যাও, তুমি এখন কিসের বোঝা ভাই? এখন তোমার ডিরেক্ট বেশি বেশি প্র্যাকটিস করার জিনিস। এখন তো বোঝাবুঝির সময় নাই, তোমার হাতে আছে 4 মাস, তুই কি বুঝবি রে এই সময়? কিছু বোঝার আছে তোমার? এই সময় তো তোমার কোনো কিছু বোঝার নাই। যা বোঝার তোমার 2 বছরে বোঝার কথা ছিল, এখন তুমি কি বুঝবা আলাদা করে?
তোমাকে কি এখন বুঝাবো যে ভ্যাট চলতি হিসাবে কেন 15% ধরা হয়, ভ্যাট চলতি হিসাবকে কেন সম্পদ ধরা হয়, এখন তোমাকে বলবো, বুঝাবো এখন? তোমার তো এখন বুঝাবুঝির সময় না, এখন তুমি মুখস্থ করো, সোজা কথা তুমি মুখস্থ করো। কারণ অ্যাডমিশনে কোশ্চেন রিপিট আসলে কোশ্চেন সেম টাইপেরই আসবে। তুমি এখন মুখস্থ করো, কনসেপ্ট যেগুলো আছে ঠাটা মুখস্থ করো, কোনো বুঝাবুঝির কিছু নাই এখানে, ডিরেক্ট মুখস্থ করো, ডিরেক্ট দেখবা কোশ্চেন কমন এসে পড়ছে। কারণ অ্যাডমিশন টাইমের সময়টা খুব লিমিটেড। হ্যাঁ, প্রথম 1 মাস তুমি বুঝার উপরে কাজ করতে পারো, প্রথম 1 মাস ইউ ক্যান ডু দ্যাট, তোমার ওই সময়টা আছে, 1 মাস তুমি বুঝতে পারো। 1 মাসে তোমার কোনো টপিকে যদি ঘাটতি থাকে, সেটার যদি পার্সেন্টেজ কম থাকে, তোমার ধরো 30% টপিকে তোমার ঘাটতি আছে 100%-এর মধ্যে, দেন ইউ ক্যান ওয়ার্ক অন দ্যাট, যে না এই 30% আমি কভার করতে পারবো। বাট তোমার সিলেবাসই বাকি 70%-এর বেশি, তুমি বুঝোই না কিছু, তোমার কোনো বেসিকই নাই, তুই এখন কি মুখস্থ, তুই এখন কি বুঝবি বল? তোর আমি কি বুঝাই দিব? কোর্সে বা কি বুঝাবো? এই বইয়ের তোর কি বুঝাবো? বই তো তোর মানে 300 পৃষ্ঠার উপরে, এই 300 পেজ তুই কখন পড়বি আর কি বুঝবি তুই? সময় আছে তোমার হাতে? সরি ফর মাই ওয়ার্ড, বাট টেক ইট সিরিয়াসলি। তারপরে আরেক জায়গায় কমার্সের স্টুডেন্টের ঘাটতি দেখা যায়, সেটা হচ্ছে ওএমআর প্র্যাকটিস করো না। তোমরা এখানে একটা জিনিস বুঝো, এখানে তোমার ফ্যান্টাসিতে ভুগো না যে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি টিএসসিতে বসে চা খাবো, তারপরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বটতলায় বসে ভর্তা খাবো, আমি স্বপ্নে ঘুমায় ঘুমায় দেখতেছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি, আমার আত্মীয় স্বজন মিষ্টি দিয়ে ভরাই ফেলতেছে, এই ফ্যান্টাসিতে ভুগতেছি, কিন্তু আমার কোনো প্রসেসে আউটপুট নাই। আমি এখনো বই ধরতেছি না, কিন্তু আমি ফ্যান্টাসিতে ভুগতেছি যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, মেয়েরা আমার পেছনে লাইন লাগছে, আমার আত্মীয় স্বজন এসে মিষ্টি দিয়ে যাচ্ছে, আমার চুল আঁচটাই দিতেছে একজন, ফল খাওয়াই দিতেছে আর একজন, এই ফ্যান্টাসিটা তুমি গ্রো করতেছো। কিন্তু ফ্যান্টাসি তো ওই যে আছে না, অক্ষয় কুমারের একটা মিম আছে না, যে মানে স্বপ্ন দেখতেছে না আমি আঙ্গুর খাইতেছি, এই খাইতেছি, ওই খাইতেছি, তারপর ঠাস করে একটা থাপ্পড় দেয়, তারপর রিয়েলিটিতে ব্যাক করে। তো তোমার এখন আমি থাপ্পড় দেওয়ার কাজটা করতেছি, তুমি রিয়েলিটিতে ব্যাক করো, তোমার এখনো বহুত পড়া বাকি, তোমার অ্যাডমিশনের সিলেবাস হিউজ বেশি, অ্যাডমিশনে অনেকগুলো টপিক আছে যেগুলো তুমি ইন্টারে পড়াও নাই। তোমায় এত কিছু বাদ দিয়ে তুমি কেমনে ফ্যান্টাসিতে ভুগতেছো? ফ্যান্টাসি থেকে বের হও, রিয়েলিটিতে পা দাও, ওকে? ওএমআর বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমার 2 বছর ধরে গড়ে তোলা অভ্যাস, লিটারালি 2 বছর না, তোমার 10 বছর তোমার এসএসসিতে আর 2 বছর ইন্টারে, 12 বছরে তো মানে তোমার একটা গড়ে তোলা অভ্যাস, তুমি ওভারনাইট 4 মাসে কিভাবে বাদ দিবা? তোমার তো আন্দাজে দাগাতে টস করে দাগাতে দাগাতে মানে তোমার অভ্যাস হয়ে গেছে। তুমি তো মনে করো পিনিকে এখানেও আচ্ছা পারি আর না পারি দাগাই দিই, তো এই পিনিক দিতে যাই তো তুমি নেগেটিভ মার্কিং এর শিকার হচ্ছ। তো এই জিনিসটা তুমি কেন বুঝতেছো না? তো নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে গেলে তোমাকে অবশ্যই ওএমআর এ প্র্যাকটিস করতে হবে, এটা মাস্ট, ঠিক আছে? তারপরে টাইম ম্যানেজমেন্ট, ওএমআর প্র্যাকটিস আর টাইম ম্যানেজমেন্ট দুটো রিলেটেড। তুমি যত বেশি ওএমআর এ প্র্যাকটিস করবে এমসিকিউ ঘড়ি ধরে ধরে, তত বেশি তোমার এফিসিয়েন্সি বাড়বে, তুমি বুঝতে পারবা, তোমার সেন্স বিল্ড আপ হবে যে আমার আগে কোনটা দাগানো উচিত, পরে কোনটা দাগানো উচিত। যখন আমি 50-50 কনফিউশনে পড়বো তখন আমি কি করব? ওটা কি ছেড়ে আসবো নাকি ওটা নিয়ে বসে থাকবো? তো এই জিনিসগুলো তোমার কমন সেন্স বিল্ড আপ করার টাইম। হ্যাঁ, তুমি যতই বইয়ে পড়ো যে আমি যুদ্ধ করব AK-47 এটা, হ্যাঁ তুমি যতক্ষণ না মাঠে অ্যাপ্লাই করতেছো AK-47 কিভাবে চালাতে হয়, ততক্ষণ কিন্তু তুমি বুঝতে পারবা না। তো তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে। টাইম ম্যানেজমেন্ট শিখতে গেলে তোমাকে অবশ্যই ঘড়ি ধরে এক্সাম দিতে হবে। টাইম ম্যানেজমেন্ট তুমি এভাবে শিখবা, আমার কথাতে তোমার শেখা হয়ে যাবে না ওভারনাইট, ওকে? তারপর আসি রেগুলার কয়টা করে সলভ করবো। তোমাদের একটা বেসিক কোয়েশ্চেন যে ভাইয়া কোশ্চেন ব্যাংক তো সলভ করবো বুঝলাম, রেগুলার তুমি কয়টা করে সলভ করবে? আমার মতে তুমি রেগুলার একটা হলেও সলভ করবা, বাট একদিনও বাদ দিবা না, একদিনও কোশ্চেন ব্যাংক সলভিং বাদ দিবা না, একটা করে হলেও সলভ করবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি কোশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করবো? ফাইন, এটা খুবই ভালো একটা প্রশ্ন। কোশ্চেন ব্যাংকটা তুমি এভাবে সলভ করবা যে অ্যাকাউন্টিং এর ধরো তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, তোমার 3-4টা ভুল হয়েছে, কোনটায় ভুল হয়েছে, কোন চ্যাপ্টারে ভুল হয়েছে, একটা নোট ডাউন করো। একটা খাতা আলাদাই হবে, যে খাতাটার নাম হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস খাতা, আমার এটা ছিল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস খাতা। যে টপিকে দুর্বল, যে টপিকে তুমি ভুল করতেছো, যে টপিক বুঝতেছো না, বা যে টপিকে তোমার ধারণাও ছিল না, টপিকগুলো নোট ডাউন করো, ওয়ার্ক অন দ্যাট টপিক, ওকে? তারপর আসি নেগেটিভ মার্কিং ট্যাকেল কিভাবে দিব। তো নেগেটিভ মার্কিং ট্যাকেল কিভাবে দিবা সেটা আমি বলে দিয়েছি অলরেডি। তুমি ওএমআর বেশি বেশি করে প্র্যাকটিস করবা, হ্যাঁ ওএমআর বেশি বেশি করে প্র্যাকটিস করবা, ঘড়ি ধরে এক্সাম দিবা, তারপরে সেন্স বিল্ড আপ করবা যে আমার কোনগুলোতে বেশি প্রবলেম হচ্ছে। নেগেটিভ মার্কিং তুমি কখন তুমি নেগেটিভ মার্কিং এর জন্য রিস্ক নিবা? যখন তুমি দেখতেছো যে তুমি তোমার পাস হবে না, এটা তোমার মাস দাগাতেই হবে, তখন তুমি রিস্ক নাও, কারণ এখানে তোমার ডু অর ডাই সিচুয়েশন।
কখন তুমি আন্দাজে দাগাবা? যখন তুমি অলরেডি ছিটকে গেছো, তুমি জানতেছো আমার হাতে আর বেশি সময় নাই, 20 মিনিট আছে, আমার এখনো 30 টাইম সিকিউ দাগানো বাকি, তখন তোমার ডু অর ডাই সিচুয়েশন। তুমি আন্দাজে দাগালেও, মনে করো আন্দাজে না দাগালেও সেফ খেললে তখন লাভ নাই, তখন তুমি গ্যাম্বলিং করো। অ্যাডমিশনের টাইমটাতে তোমাকে জানতে হবে তোমাকে কখন গ্যাম্বলিং করতে হবে। তোমার গ্যাম্বেল করা শিখতে হবে, গ্যাম্বেল করা শিখতে হবে সিচুয়েশন ওয়াইজ, অবশ্যই সিচুয়েশন ওয়াইজ। তোমার হাতে হিউজ টাইম আছে, তুমি এখন গ্যাম্বেল করতে যাও না, তুমি সেফ থাকো। যতক্ষণ পর্যন্ত তোমাকে সেফ থাকা পসিবল হয় ততক্ষণ পর্যন্ত সেফ থাকো। বাট যখন দেখতেছো না তোমার সিচুয়েশন হাতের বাইরে, আউট অফ কন্ট্রোল, তোমার এখন কিচ্ছু করার নাই, ডু অর ডাই সিচুয়েশন, দেন তুমি আন্দাজে লাগাতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো যদি প্রপারলি ফলো করো তাহলে দেখবা কোশ্চেন ব্যাংক সলভে তোমাদের এফিসিয়েন্সি আরও বাড়ছে। আর তোমরা যারা মানে ডিলিউশনে ভুগতেছো যে ভাইয়া কন্টেন্ট তো বুঝলাম, সবই বুঝলাম, একটা গোছানো বই কই পাবো, একটা কোর্স কোথায় পাবো যে কোর্সটাতে জাস্ট আমাদের অ্যাডমিশনের যা দরকার সেগুলো প্রোভাইড করা আছে, তো তোমাদের জন্য আমাদের সি ইউনিট অ্যাডমিশন কোর্স দেওয়া আছে। অ্যাডমিশন কোর্সে এবার আমরা দুইটা স্পেশাল ফিচার অ্যাড করেছি, সেটা হচ্ছে আমার পার্সোনাল ফ্রি মেন্টরশিপ থাকতেছে আলাদা গ্রুপে। আমি তোমাদের অ্যাডমিশন জার্নিতে যা যা দরকার হয়, আমি কিভাবে পার্সোনালি পড়াশোনা করতাম সেগুলো ছবি তুলে বা আমি পোস্ট লিখে তোমাদেরকে গাইড করে দিব, প্লাস তোমাদের জন্য লাইভ ক্লাস থাকছে। অ্যান্ড আমাদের সি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকে তোমার টপিক ওয়াইজ বিশ্লেষণ থাকছে, যেগুলো আমি অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট আমার যে অভাবগুলো ছিল সেই অভাবগুলো তোমাদের এই বই আর হচ্ছে তোমার কোর্সে আমি ফিল আপ করে দেওয়ার ট্রাই করেছি। আর তোমরা যারা বইটা অর্ডার করে দিতে চাচ্ছ এবং এক্সট্রা ডিসকাউন্ট চাও, তোমরা যেহেতু ডিসকাউন্ট প্রেমিক, তো তোমাদের জন্য একটা কুপন আছে, সেটা হচ্ছে মুগ্ধ 05, MUGDHO, মুগ্ধ 05। এই কুপনটা যদি ইউজ করো তোমরা একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, তো কমেন্ট বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।